অন্য ফসলের তুলনায় লতি কচু চাষের উপকারিতা কিভাবে পরিচর্যা করলে মাটি ফেড়ে লতিগুলা বের হয়, গাছের বয়স কেমন হলে গাছের গোড়ায় কাদা আটকে দিতে হয়, কিভাবে এদেরকে সঠিকভাবে পরিচর্যা করবেন। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বরাবরের মতো সরাসরি আজও আমরা লতিরাজ কচুর জমিতে মূলত আজকে আপনাদেরকে বেশ কিছু মূল্যবান বিষয় তুলে ধরবো। আর বিশেষ করে গাছের বয়স কেমন হলে আপনার গাছের গোড়াতে কাদা আটকে দিতে হবে, গাছের কেমন বয়স পর্যন্ত কয়টা করে পাতা রাখতে হবে। অনেকে আছে প্রশ্ন করে পাতাগুলা কেটে দিতে হবে নাকি গাছের গোড়া থেকে ভেঙে দিতে হবে, যাবতীয় সকল কিছুই থাকছে আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের জমিটাতে মূলত আমরা ঘাস বা যে আগাছাগুলা, তারপরে যেই অপ্রাপ্ত বয়স্ক চারাগুলা, এই জিনিসগুলো কিন্তু কেটে পরিষ্কার করে পরবর্তীতে আমরা পানি দেওয়ার কাজ চলতেছে। আর এক পাশ থেকে অলরেডি গাছ পরিষ্কারের কাজও চলতেছে। বিশেষ করে আপনার গাছের বয়স যখন 5 মাসের কম হবে, আর সেরকম সময় পর্যন্ত অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে আপনার প্রত্যেকটা গাছে যেন সর্বোচ্চ 3টা অথবা গাছের রুষ্টপুষ্ট যদি বেশি হয় সেই ক্ষেত্রে আপনি 4টা করে পাতা রাখতে পারেন। যে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাক্সিমাম গাছগুলোতেই কিন্তু 3টা-4টা করে পাতা রাখা আছে। অনেকে প্রশ্ন করে যে ভাই পাতাগুলা কি কেটে দেবো কিনা, কিন্তু লতি কচু চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই গাছের গোড়া থেকে পাতাগুলো একেবারেই পরিষ্কার করে দিতে হবে, যেন প্রত্যেকটা লতির চোখ আপনার গাছ থেকে বের হতে খুবই সহজভাবে বের হতে পারে। তাহলে কিন্তু আপনার লতিগুলাও মোটামুটি এখান থেকে মোটা লতি আশা করতে পারেন। মোটা লতি করার জন্য মূলত গাছের এই গোড়া পরিষ্কার করা, গাছের গোড়াতে কাদা দেওয়া। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছের গোড়াগুলো পরিষ্কার করা। আর এপাশে অলরেডি আমরা কাদা দিয়ে দিছি। আর বাম পাশের গাছগুলোতে এখনও কাদা দেওয়ার কাজ চলমান অবস্থাতে আছে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতে এভাবে কাদা আটকে দিতে হবে। আর জমিটা নরম করার পরে তারপরে এখান থেকে এই যে অবাঞ্ছিত যে চারাগুলো, এই চারাগুলো আমরা কেটে জমিটা মোটামুটি পরিষ্কার করে দিব। আপনারা যারা এই ধরনের চাষটা করতে যাচ্ছেন বা চাষ করতেছেন, অবশ্যই গাছের এই পাতার ব্যাপারটা খেয়াল রাখবেন। কেউ গাছের পাতাটা কেটে না দিয়ে একেবারেই গাছের গোড়া থেকে পরিষ্কার করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা মূলত গাছের গোড়া পরিষ্কার করে প্রত্যেকটা গাছে যখন আপনি কাদা আটকে দেবেন, 2 থেকে 3 দিনের ভিতরেই কিন্তু প্রত্যেকটা গাছের গোড়া থেকেই মাটি ফেড়ে লতিগুলা বের হওয়া শুরু হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিছু কিছু গাছে অলরেডি লতি চলেও আসছে। তো এটা হলো লতি কচু চাষের একটা অন্যতম সেরা উপায়। আর আগাছাটা যত দ্রুত সম্ভব বা যতটা সম্ভব আপনাকে পরিষ্কার রাখতে হবে। যে আমাদের এখানেও কিন্তু বেশ কিছু আগাছা আছে। অনেকেই প্রশ্ন করে যে ভাই আগাছা পরিষ্কারের জন্য কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা যাবে কিনা। তা আসলে লতি কচু এটাও এক ধরনের আগাছা। আপনি যে কোনো ধরনের আগাছানাশকই ব্যবহার করেন না কেন, আপনার গাছের কিন্তু ভালো রকমের একটা ক্ষতি হবে, যেটা 1 মাস বা 45 দিন পর্যন্ত গাছের এই ক্ষতিটা থাকতে পারে। সেই হিসাবে জমিটা নরম রাখবেন। নরম রাখলে যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়া থেকে মাটি ফেড়ে তারপরে লতিগুলা বের হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন। আর প্রতিনিয়ত এরকম প্রাপ্তবয়স্ক লতিরাজ কচুর চারাটা আমরা ডেলিভারি করতেছি, যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। যেহেতু সামনেই বর্ষার মৌসুম, অনেকেরই ফসলি জমিগুলো এখন ফাঁকা অবস্থাতে আছে, আপনারা এই ধরনের ভিন্নধর্মী চাষে আসতে যাচ্ছেন, নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার ভিতরেই একেবারে প্রাপ্তবয়স্ক জমির যেই লতিরাজ কচুর চারাগুলো সেগুলো আপনি সংগ্রহ করতে পারেন। সুতরাং যদি আপনি লতি কচু চাষের ইচ্ছা থাকে বা পরিকল্পনা করে থাকেন, আর দেরি না করে এখনই যোগাযোগ করুন।